হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলো। তোমার নাম কি? আমার নাম কুশল ঘোষ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি টিয়া, মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ। হ্যাঁ। আচ্ছা, তুমি এসএসসি জিডির এক্সাম দিয়েছিলে তাই তো? হ্যাঁ, আমি এক্সাম দিয়েছিলাম। আচ্ছা, এক্সাম দিয়েছিলে তো তোমার ফিজিক্যাল কোথায় পড়েছিল? আমার পড়েছিল উত্তর দিনাজপুর রায়গঞ্জে। উত্তর দিনাজপুর রায়গঞ্জ সেন্টার। হ্যাঁ, 57 নম্বর ব্যাটালিয়ান বা 91 ব্যাটালিয়ান। ও আচ্ছা আচ্ছা। ক তারিখে ছিল তোমার? আমার ছিল 4 তারিখে। এই 4 তারিখ রিসেন্টলি। তো হ্যাঁ। তুমি ফিট হয়েছো মেডিকেলে না, ফিজিক্যাল? আমি ফিট হয়নি, আমাকে ফিজিক্যালে আনফিট করেছে 0.1 হাইটে। ও, তো যাই হোক, সেই ব্যাপারটাই মানে জানবো আর কি, যারা ভিউয়ার্স আছে আমাদের ইউটিউব চ্যানেল যারা ফলো করে, তো তাদের অনেক প্রশ্ন থাকে যে কোন সেন্টারে কেমন কি হচ্ছে, তো সেটা নিয়ে আজকের ভিডিও। তো আমি তোমাকে জিজ্ঞাসা করবো প্রথম থেকে সবকিছু, তুমি সেগুলোর অ্যান্সার দেবে, ওকে? ঠিক আছে। হ্যাঁ। তোমার ডেট 4টার সময় ছিল, না 4 তারিখে ছিল। তোমার রিপোর্টিং হ্যাঁ, টাইম কটার দিকে ছিল? আমাদের রিপোর্টিং টাইম ছিল 5টার সময়। আর আমাদের গেট ওপেন করা হয়েছিল 4:30 থেকে। আচ্ছা, 5টার দিকে রিপোর্টিং টাইম। আচ্ছা, তোমাদের কটা টিম ছিল রান করার জন্য? আমাদের একটাই টিম ছিল রান করার জন্য। কতজনের? একটা টিম ছিল রান করা, টিম একটাই করেছিল। হ্যাঁ, বলছি কতজন ছিল ক্যান্ডিডেট? ক্যান্ডিডেট ছিল 100 জনের মতো ছিল। 100 জন? হ্যাঁ। আচ্ছা, এবার প্রথমে তো হাইট হয় তারপরে রান হয়। আমাদের প্রথমে আগে গেটে থেকে ভেতরে এন্ট্রি করাইলো, এন্ট্রি করানোর পরে আমাদের নিয়ে ফর্ম ফিল আপ করা করেছিল। আচ্ছা, ফর্ম ফিল আপ। হ্যাঁ, দিয়ে অ্যাডমিটের সিরিয়াল নাম্বার অনুযায়ী আমাদের চেস্ট নাম্বার দেওয়া হয়। আচ্ছা, তারপর? আমার চেস্ট নাম্বার দেওয়ার পর আমাদেরকে নিয়ে কিছু কিছু চেস্ট নাম্বার, যাদের মানে 10টা 10টা করে টিম করে নিয়ে যাচ্ছিল হাইট মাপার জন্য। আচ্ছা। নিয়ে যাওয়ার পর হাইট চেস্ট নাম্বার দিয়ে হাইট মাপছিল। আমার চেস্ট নাম্বার ছিল 88-তে। এবার আমাদের লাস্টের দিকেই পড়েছিল চেস্ট নাম্বার। এবার লাস্টের দিকে কি করেছিল, 80 থেকে 90-এর মধ্যে একটা পাস করেছিল, 82 নাম্বার। বাদ বাকি সমস্ত ওটাকে ফেল। ফেল মানে টোটাল 100 জন ছিল ক্যান্ডিডেট, 100 জনের মধ্যে কতজন পাস করেছিল? মানে আমি বলতে চাইছি যে হাইটে বাদ কতজন গেছিল, তোমার কিছু আইডিয়া? হাইট বাদ গিয়েছিল মোটামুটি 28-29 জন হাইটে বাদ গিয়েছিল। 28-29 জন? হুম। 100 জনের মধ্যে 28-29 জন হাইটে বাদ? হাইটে বাদ। আচ্ছা, তো হাইট, তোমার হাইট কত ছিল? মানে নর্মালি তুমি বাড়ি থেকে মেপে কত গেছিলে? 170.9। 170.9। আচ্ছা, এর আগে তুমি কোনো এক্সাম দিয়েছিলে? আমি একটা সিআইএসএফ হেড কনস্টেবলে ফিজিক্যালি গিয়েছিলাম। সিআইএসএফ হেড কনস্টেবল ওখানে? ফিজিক্যাল। আচ্ছা, হ্যাঁ। ওখানে ফিট করেছিল? হ্যাঁ, ওখানে আমাকে ফিট করেছিল। হাইট ওখানে কত এমনিতে করেছিল? হাইট ওখানে হাইট এমনিতে নর্মাল 165 লাগে, কিন্তু আমার হাইট করেছিল 170.5। আজ থেকে 2 বছর আগে। 170.5? হ্যাঁ। এটা কতদিন আগের কথা? এটা 1.5-2 বছর আগেকার কথা। 2 বছর আগে তোমার হাইট ছিল 170.5। হ্যাঁ। আর এবার তোমার হাইট কত করা হয়েছে এসএসসি জিডির ক্যাম্পে? আমার প্রথমে করেছিল 169.7। তারপর আমি যথাযথভাবে মানে সিওর কাছে আবেদন করি, তখন আমার হাইট করা হয় 102 সেন্টিমিটার বাড়িয়ে দিয়ে 169.9 করা হয়। মানে 0.2 সেন্টিমিটার বাড়িয়ে হ্যাঁ। 169.9 করেছে আর কি। হ্যাঁ, আমার 170 পুঁজি গেছিল। ওরা কি করেছে, পায়ের তলায় স্কেল ভরেছিল এবং মাথায় যতটা পরিমাণ চাপ দিয়ে হাইটটা কমাইতে হয় করেছিল। ওহো, মানে পেটু মেরেছিল। তোমার 170 হয়ে গেছিল কিন্তু ওরা যেভাবে হোক ওটাকে কমিয়ে 169.9 করে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, তুমি হেড কনস্টেবলে মাপলে ওখানে 171 হলো, আবার এখানে তাও আবার 2 বছর আগে। এখন হাইট তো বেড়েছে, হাইট তো জীবনে কমে না, চেস্ট কমে, হাইট তো কমে না। হুম। আর তোমার হাইট কমে করা হয়েছে 169.9। হ্যাঁ। আচ্ছা, কজন মিলে হাইটটা মাপছে গো? হাইটটা মাপছে মিনিমাম 2 জনে মিলে, আমাদের ওখানে 2-3 জনে মিলে মাপছে। আর হাইটটা মাপছে কিভাবে? যেগুলো নর্মাল স্ট্যান্ড যেগুলো পাওয়া যায় মার্কেটে, ফ্লিপকার্টে যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় ওই স্ট্যান্ডে। ওই স্ট্যান্ডে? হ্যাঁ। ওই স্ট্যান্ডে দাঁড় করিয়ে হাইট মাপছে তো? যখন দাঁড় করিয়ে রাখছে, আমি মানে আরেকটা রিভিউ নিয়েছি, তো ও বলছিল নাকি যে ওদের মানে বুকে মেরে মানে একটু চাপ দিয়ে প্রেসার দিয়ে পায়ের গোড়া পা গুলোকে মানে ভি আকৃতির করে নাকি খুব প্রেসার দিয়ে হাইট মাপছে। না, আমাদের নিয়ে ওইটা করেনি, আমাদের নিয়ে এইটা করেছে। এই মানে আমি যেটা বললাম, এটা মাথায় চাপ দিয়ে টাটা করিয়ে পা মানে শরীর লুজ করো, নিঃশ্বাস ছাড়ো, দম ছাড়ো, এসব করে পেটে মারছে এরকম।
এভাবে মানে একটু পেটে হ্যাঁ প্রেসার দিচ্ছে যাতে হাইটটা মাথাটা যাতে নিচু করে। হ্যাঁ ও তো 28-29 জন মানে অলমোস্ট 30 জন, 100 জনের মধ্যে হাইটে বাদ 30 জন হাইটে তার বাই- তার বাইরে 20-22 জন আছে চেস্টে বাদ গিয়েছে। ওহো মানে 50% হাইট অ্যান্ড চেস্টে বাদ। 50% হাইট অ্যান্ড চেস্টে 50% বাদ গিয়েছে। মানে 100 জনের মধ্যে 30 জন হাইটে 20 জন চেস্টে বাদ। টোটাল যদি ধরুন 50%, 100 জনের মধ্যে মোটামুটি 60 জন বাদ গিয়েছে, রানিং চেস্ট হাইট সব মিলিয়ে সব মিলিয়ে টোটাল 60 জনের মতো বাদ। 60 জনের মতো বাদ গিয়েছে। আর বাকি 40 জনের মেডিকেল হয়েছে। বাকি 40 জনের রানে ফিট হয়েছে। রানে ফিট হয়েছে, আচ্ছা। তারপরে তাদের মেডিকেল হয়েছে, আর কি তুমি তো চলে এসেছিলে তখন। আমাদের কিন্তু রান শেষ হওয়ার পরে ছাড়া হয়েছিল। ও রান শেষ হওয়ার পরে আমাদের কিন্তু ছাড়া হয়েছিল। ওহো, তুমি রান তো করতে পাওনি। না, আমি রান করতে পারিনি। আচ্ছা। প্রচন্ড কড়াকড়ি করছে, যতটা আর কি মানে কড়াকড়ি করতে হয় ওদের ওখানে হাইটে। ও তো যে সকল ভিউয়ার্সদের মানে যে সকল ক্যান্ডিডেটদের ওখানে সিট পড়বে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে, তাদের তুমি কি সাজেস্ট করবে? তাদেরকে ভালো করে এবার দাঁড়াইতে হবে, নিজের উপর দাঁড়ানো, একটু ভালো করে দাঁড়ানোর মতো দাঁড়াইতে হবে ঠিকঠাক ভাবে। আর তাদের হাইট যদি 172 হয়, তাদের তাহলে 170.5 কি 170-তে পৌঁছাবে এরকম আর কি। হুম। 170-71 হইতে হবে, তারপরে 172 কি 71 হইতে হবে, তারপরে তাদের 170-তে পৌঁছাবে। অ্যাকচুয়ালি আমাদের ভিডিও দেখে অনেকে এরকম কমেন্ট করে যে ডিমোটিভেট কেন করছেন। অ্যাকচুয়ালি ডিমোটিভেট না, যেটা সত্য সেটা জানতে হবে, নিজের ওপর কনফিডেন্স রাখতে হবে। 100 বাড়ি থেকে ভালোভাবে হাইট, অনেক টাইম এরকম হয় যে আমরা বাড়িতে হাইট মাপি, হয়তো আমাদের হাইট মাপাটা ভুল হয়ে যায়, হয়তো আমরা মেপে নিই 172, ওখানে যে 171, এমনটা হতে পারে। কিন্তু তার মানে এটা না যে ডিমোটিভেট হওয়ার কোনো কিছু নেই, যেটা আছে ওটাতেই না যাবে। না, আমার হাইট মেপেছিলাম, আমি যারা মানে ফৌজের লাইনে থাকে তাদেরকে দিয়ে আমার হাইট মেপেছিলাম। তারা আমার হাইট, আমি মাঠের 1 মাস আগে পর্যন্ত আমি হাইট মেপেছি। মাঠের 1 মাস আগে আমার হাইট মেপে আমি দেখেছি, মিনিমাম আমি হাইট মেপেছি 10 জনের কাছে হাইট মেপেছি আমি। হ্যাঁ, 10 জনের কাছে সবাই মানে একই height হাইট বলছে। করেছিলাম, সবাই আমার একই হাইট করেছিল। ওখানে আগে অন্যরকম করেছে আমার। ও সবাই একই করলো আর ওখানে যে আবার আলাদা। হ্যাঁ, আর একটা আমাদের কাছে ছেলে ছিল যার 171 হাইট, তার 170.5 করেছে। ওকে ওকে।